আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আমি আল্লাহর নামে ভিডিও শুরু করতেছি, আপনারা দেখতে থাকেন। আমি এখন ইলিশ মাছ রান্না করব ডাঁটা আলু দিয়ে। শুরুর থেকে তো আর কেউ ভালো করতে পারে না, আস্তে আস্তেই ভালো হয়। আপনারা দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে ভালো কিছু করে দেখাইতে পারি আপনাদেরকে। ভিডিওটা বেশি বড় না, ছোট করেই করলাম। ভবিষ্যতে আর একটু বড় করার ইচ্ছা আছে, ভালো করে করার ইচ্ছা আছে। দোয়া করবেন, আমাকে লাইক করবেন, আমার ভিডিওগুলো দেখবেন। টেনে টেনে দেখবেন না, পুরোপুরি দেখবেন, হয়তোবা ভালো লাগতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, আমার বাচ্চারাও যেন সুস্থ থাকে, আমি যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি। আমরা মাত্র 3 জন, তার জন্য বেশি মাছ নিলাম না। আমার মেয়ে মাছের চোখ পছন্দ করে, তার জন্য মাছের মাথাটা আগে রান্না করে ফেললাম। এখন মাছগুলো একটু ঝোল হালকা আলতোভাবে চামিচ দিয়ে দিলাম, ঢেকে দিলাম। এখন মাছটা উপর দিকে ভাপাবে, বলকে বলকে আর কি উপরের দিকে উঠবে। এর জন্য দেখেন কত সুন্দর বলকাইতেছে। ধনিয়া পাতা দিয়ে দিলে তরকারির টেস্ট আলাদা হয়ে যায়, অন্যরকম একটা টেস্ট হয়। ধনিয়া পাতার তরকারি খুবই মজাদার। যেই তরকারিতে ধনিয়া পাতা দিবেন সেই তরকারিতে জিরা লাগে না, জিরা ছাড়াই তরকারির স্বাদ বেড়ে যায়। শীতের সকালে ডাঁটার তরকারি খুবই সুন্দর, ধনিয়া পাতা দিয়ে রান্না করলে খুব ভালো হয়। এই তো হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিব।